সরকার যাকে ভালো মনে করেছে তাকেই লিজ দিয়েছে। আমি সেই সম্পূর্ণ আইন মেনে আমি কাগজের কোনো সিল নেই। এই যে টাকার ব্যাংকে জমা দিয়েছে 5 লাখ উত্তর দক্ষিণে ছেলে দক্ষিণে বাড়ি হলো আমার। এ যেন উড়ে এসে জুড়ে বসার মতো এক গল্প। বাণিজ্যিক এলাকায় কৃষিকাজের জন্য লিজ নিয়ে চলছে নির্মাণযজ্ঞ। অন্যদিকে বিপাকে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে কোমলমতি স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও। সরকারের অধিগ্রহণ করা এসব জমির পাশ দিয়ে এলাকাবাসীর চলাচলের জন্য যে রাস্তা নির্মাণ চলছিল সেটিও বন্ধ করে দিয়েছে দখলদারেরা। দেখছি আমাদের বাসার পাশে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটার কাজ চলতেছিল, ওই কাজটা এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু এই রাস্তাটা রাস্তাটা কমপ্লিট হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা যখন শুধু তাই নয়, এসব দখলদারেরা একটি সংঘবদ্ধ চক্র। তাদের দখল বাণিজ্যের নেটওয়ার্ক ছড়িয়ে আছে শিবচরের পাঁচচর, ঈশ্বরদীর পাকশি থেকে রাজধানী ঢাকা পর্যন্ত। বিভিন্নভাবে খুঁজি গাইরা দোকানপাট উঠে গরিব মানুষের কাছে টাকা চাঁদাবাজি করে টাকা নিয়ে তারা এখন করতেছে। তারা পূর্বেও করছে এই কাজগুলো, তারা আওয়ামী লীগের আমলে এই কাজগুলো করছে, এখনও আবার তারা সেই কাজগুলো করতেছে। এই রাজশাহী থেকে কীভাবে সিস্টেম করে তারা এখানে আবার এই কাজগুলো করতেছে। যারা এখানে যাদের জায়গাগুলো গেছে তারা এমনি অসহায়, তাদেরকে আরও কঠিন অসহায় ভিতরে ফেলানোর জন্য চেষ্টা। অবৈধভাবে তারা এই যে ঘর দুয়ার লিজ নিয়ে করে আর উল্টা কাজ কাম করতেছে। অনুসন্ধানে উঠে আসে আরো ভয়াবহ তথ্য। চক্রটি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশিতে লিজ নেয় বাণিজ্যিক ভাবে, অথচ শিবচরের পাঁচচর বাণিজ্যিক এলাকার জায়গাটি লিজ হয় কৃষি কাজের জন্য নামমাত্র রাজস্ব দিয়ে, যেখানে সরকারকে ঠকানো হয়েছে বহুগুণ। হঠাৎ আমরা অত্যন্ত আনন্দিত হইলাম কেন, আমাদের এখানে একটা রাস্তা হবে। আমার এই এলাকায় একটা মাদ্রাসা আছে, যার প্রায় 500-600 ছাত্রী আছে। এখানে একটা গার্লস স্কুল আছে, একটা মন্দির আছে এবং 2টা মসজিদ আছে। এই মসজিদগুলোর লোক এবং সন্ন্যাসীচর ইউনিয়ন এবং বন্দর খোলার লোকজন, দৌলতপুরের লোকজন সব এই রাস্তাতে যাওয়া আসা করে। মাদারীপুর শিবচরের পাঁচচর রেল লাইন ব্রিজের আশেপাশে এসব জায়গা দখলের মহাযজ্ঞ চালাচ্ছে রাসেল মিয়া, সেলিম রেজা ও রেলওয়ের এক কারণগো জিয়াউর। এ নিয়ে স্থানীয়দের মাঝে চলছে চরম ক্ষোভ। তবে উভয় পক্ষ ইতিমধ্যে সংবাদ সম্মেলনও করেছে একাধিকবার, কিন্তু মেলেনি কোনো সমাধান। এইটা আমরা সরকারের কাছে দাবি, এই জায়গা যাদের জায়গা তারা যেন তারাই যেন লিজ পায়, তাদেরকে যেন লিজ দেওয়া হয়। এরপর এলাকা এখানে আমাদের জমি যাদের জমি নিছে তারা অ্যাকচুয়ালি এর দাবিদার। আমি আপনাদের কাছে, মিডিয়ার কাছে অনুরোধ করব যাতে যারা এই রাস্তাটা বন্ধ করছে, এই রাস্তাটা যেন আমাদের বন্ধ না হয়, এই রাস্তাটা যেন হয়। এই যে দেখেন আপনি স্থানীয়দের দাবি, দ্রুত এই বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর পদক্ষেপ নেয়, যাতে করে বন্ধ থাকা জনবান্ধব রাস্তাটি পায় পরিপূর্ণতা। এতে উপকৃত হবে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। মারিয়ানুর, নিউজ ডেস্ক, সময়ের কলম। কাজে লেগে যায়, অনেকে হোঁচট পড়েও যায়। তো এই রাস্তাটা যদি কমপ্লিট হয় তাহলে সবার জন্য যাওয়াটা উন্মুক্ত হয়ে যাবে, সবাই ঠিকঠাকভাবে যেতে পারবে, আসতে পারবে, তো সবার জন্য উপকার হয়।